হয়েছে। আমরা অনেক বড় বড় অ্যারেঞ্জমেন্টে যাই যেখানে অনেক হাঁটাঝাট হয়, এখানে তা হয়নি, কিন্তু সুন্দর হয়েছে অ্যারেঞ্জমেন্ট, সেইটা একটা উল্লেখযোগ্য ব্যাপার। ট্রিনার নিমন্ত্রণ আমি গতকাল পেয়েছি, আমি যাব, এবার ট্রিনা দেখবে কিরকম লাগে। এরকম ভাবে ট্রিনা যায়, স্টলে ভিজিট করে, দেখে, জিনিস তুলে দেখে, এবার ট্রিনা দেখবে যে অনুভূতিটা ঠিক কিরকম ওপাশে থাকার, সেটা একটা হবে। আরেকটা হচ্ছে এখানে পুরো যোগাযোগ, আশা, সবকিছুর যে কারণ, তার কথা আমার না বললেই নয়, সেটা হচ্ছে আমার বোন রাই। হ্যাঁ, মানে রাই আমার পরিবার, এবং আমার নিজস্ব দাবি হচ্ছে আমি রাইয়ের লোকাল গার্ডিয়ান। এটা আমার দাবি, এবং রাইয়ের নিশ্চয়ই একই দাবি। একদম তাই, আমার শরীর খারাপ হয়েছিল কদিন আগে, ঠিক আছে, এত গল্প করতে হবে না, এত গল্প করতে হবে না। শরীর খারাপ হয়েছিল, কি হয়েছিল সেটা স্বাভাবিক ব্যাপার, মানে ডাক্তার পাঠিয়েছিল। হ্যাঁ ঠিক আছে, ও ঠিক আছে, এটা খুব কমন একটা ব্যাপার। আমার কথা হচ্ছে আমি রাইয়ের লোকাল গার্ডেন, ও আমাকে 24 ঘন্টা আমি রাইয়ের জন্য অ্যাভেলেবেল। এটা যেরকম ভালোবেসে সবাইকে বললাম, আর একটু সতর্কবাণীও দিলাম, কিন্তু দুষ্টুমি করবে না কেউ রাইয়ের সঙ্গে, আমি আছি কিন্তু লোকাল গার্ডেন, ঠিক আছে? আচ্ছা, অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর হয়েছে। সৌমিত্রিষা কিছু বলা বাকি বলে অ্যাকচুয়ালি মানে সবাই বলে দিয়েছে যা যা আমারও বক্তব্য। আর বহুমুখী এক্সিবিশন, এত সুন্দর সুন্দর সব কালেকশন, সব এক ছাড়ে তো আমি এসছি, এবং এত গরম, যেটা আর কি আলোচনা হচ্ছিল যে গরমের মধ্যে অনেক আপনাদের অনেক কিছু আর কি, এখানে এত ভালো লাগছে এসে, এবং এত সুন্দর ওয়েল অর্গানাইজ, যে কোনো অসুবিধা হচ্ছে না কারো। আর তোমাদের দুজনকে অনেক সাধুবাদ যে এত সুন্দরভাবে সবটা অর্গানাইজ করেছো। আর রাইদিকে কিছু বলে, যে কোনো ইভেন্ট রাইদি সবটাই আর কি, গাড়ি কোথায়, হ্যাঁ এই টাইমে পৌঁছাবি, এই করবি, সবটাই রাই কিন্তু মায়ের মতন করে ফেলে। মা প্রতিটা মেয়ের মধ্যে থাকে, রাইদির মধ্যে ঠিক ঘর ঘর কে আছে। ভীষণ ভালো লাগছে এখানে এসে। চিনালির এবার প্রথমবার স্টল, তো সেখানেও যাবো, ভীষণ এক্সাইটেড। আর বাকি স্টলগুলো ঘুরে দেখবো। রাইডের একটি স্টল আছে, সেখানে দেখলাম, সেখানে শাড়ি আছে, অর্নামেন্টস আছে, ভীষণ ভালো লাগছে। মেয়ে তাই লেডিস ফার্স্ট, ওনার আগে গিফট পরে কথা। এবং চৈতালি ম্যাম এবং দেবাশিস কাকু আমাদের ভীষণ পছন্দের, এবং যে কোনো সমস্যায় আমরা ওনাদেরকে পাশে পাই। আমি সেদিনকে একটা কথা বলি, আমি ওনাদের অফিসে গিয়েছিলাম, এবং আমি দেখতে চারিদিকে লেখা আছে মানুষের পাশে দেবতা। তো আমি ভাবছিলাম যে এরকম যে পোশাক পরেছি, কিন্তু সাদা বেছেছি আজকে আমি, এই আবহাওয়ার জন্য সাদা বেছেছি। আর এখানে আসতে পেরে কেমন লাগে? মানে রাইয়ের উদ্যোগে বহুমুখী সবকিছু মিলিয়ে আমি তো দুই ভাইয়ের নাম দিলাম, ক্যারাভ্যান ব্রাদার্স নাম দিলাম, কেননা ওরা শুনছি এই প্রথমবার এটা করেছে, এবং ওরা খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে। আমি এটা বলতে বাধ্য হচ্ছি, সাজানো গোছানো, যেভাবে স্টলগুলো অ্যারেঞ্জ করেছে, যেভাবে পরপর মঞ্চে কোনো কনফিউশন ছাড়া সব কিছু হয়ে গেল, তার জন্য রাইকেও একটা বিরাট ক্রেডিট দিতে হয়। রাই একজন ভীষণ ভালো অর্গানাইজার, এবং একজন ভীষণ ভালো আরজে, এবং একজন ভীষণ ভালো এমসি। তো আমার এই অনুষ্ঠানটা বেশ ভালো লেগেছে, এবং আমার মনে হয় ক্যারাভ্যান আরও অনেক দূর এগোবে। দিদি, লুক নিয়ে কিছু বলো, কারণ এর আগেও একটা সাদা দুর্দান্ত লুকে রেখেছি, আর আজকেও সেই সাদা কালার, তো লুকটা নিয়ে যদি কিছু বলো। আসলে আমি যখন সাদা আর কালোতে আমার ওয়ার্ড্রব ভর্তি, আমার মা বলেন যে কোনটা কি পরিস বোঝা যায় না, এবার একটু অন্য রং পর, কিন্তু ওই সাদা কালোটা এতই প্রিয়, তার মধ্যে আবার সাদাটা একটু বেশি প্রিয়। তো যেটা যে লুকটা নিয়ে প্রশ্ন করছিলে এক্ষুনি ফিল্ম ফেয়ারে, ওইটার পর থেকে যেন সাদাটা একটু বেশি প্রিয় হয়ে গেছে, আর এক্সপেরিমেন্টটাও যেন একটু বেশি করতে শুরু করেছি। কারণ আমি তো আমার দর্শক বন্ধুরা সবাই তো জানো যে যারা আমাকে ভালোবাসো তাদের আশীর্বাদেই আমি এতদিন কাজ করছি, নো ডাউটস অ্যাবাউট ইট। আর যারা আমাকে ট্রোল করো, আমি তাদেরকে আরেকটু বেশি ভালোবাসি, কারণ আমার সবসময় মনে হয় যে ট্রোলারদের ভালোবাসা সবসময় যে শিল্পীকে ট্রোল করছে তার প্রতি অনেক বেশি, রাদার দেন যারা ট্রোল করছে না। কেননা দে টেক দ্য ট্রাবল, মাথা থেকে পা অবধি কুটিয়ে দেখে, তারপর সেটা নিয়ে একটা কিছু লেখে, তারপরে ক্রিয়েটিভ হয়ে যায়, এর সাথে তুলনা করে ওর সাথে অনেকটা সময় দেয় আমার পেছনে। তাই জন্য
তোমরা প্লিজ ট্রোল করা বন্ধ করো না, ট্রোল করে যাও। তোমার সেই যে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের যে লুকটা নিয়ে যে ট্রোলিংটা শুরু হয়েছে, তার মানে তুমি সেটা বলতে তুমি সেটাকে সেই যে এক্সপেরিমেন্টটা তুমি করেছিলে, কারণ তোমাকে এর আগে ওই রকম একটা লুকে কেউ দেখেনি, এনজয় করেছিলে? আমি সেই পোশাকটাই পরি যেটা আমি এনজয় করি, এবং আমার পোশাক পরার বেসিক উদ্দেশ্যটাই হচ্ছে আমার নিজের এনজয় করা। এবং আমি আমার প্রেসের বন্ধুদেরকে বলবো, তোদেরকে বলবো যে তোরা যে আমাকে সিন্ডারেলা নাম দিয়েছিলি, স্নো হোয়াইট নাম দিয়েছিলি, অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড নাম দিয়েছিলি, এগুলো তো আমার প্রেসের বন্ধুরাই নামগুলো দিয়েছিল। তার জন্য তো আমি ভীষণ কৃতজ্ঞ, তার কি কোনো ভ্যালিউ আমার কাছে নেই। কিন্তু তার মানে এটা নয় যে আমি ট্রোলিং এনজয় করি না। আমি যদি এই প্রফেশনে থাকি আমাকে দুটো দিকই এনজয় করতে হবে। আমি দুটো দিকই এনজয় করি। আমি এই তোদের দেওয়া এই ট্যাগগুলোও যেরকম এনজয় করি, সেরকম আমি ট্রোলিংটাও এনজয় করি। তারা আমাকে দেখেন তো, দর্শক তো, তারা নিশ্চয়ই তাই জন্যই ট্রোল করে। কিন্তু প্রথম দিকে অনেকেই হজম করতে পারেনি, কারণ তোমার এত বছরের ক্যারিয়ারে তোমাকে এইভাবে কেউ দেখেনি। তারা প্রথমে আত্মস্থ করতে একটু সময় লেগেছিল, কিন্তু অনেকেই বলেছে যে অপূর্ব মানিয়েছে। হ্যাঁ, হজম করতে সময় লাগাটাই না স্বাভাবিক। যখনই কোনো কিছুর পায়োনিয়ারিং হবে, তখনই হজম করতে পারাটা না পারাটা প্রথমে স্বাভাবিক। যখন সিনেমা বড় স্ক্রিনে যে ছবি দেখি আমরা এখন, সেটা যখন প্রথমবার দেখানো হয়েছিল, তখন একটা জাহাজ ফ্রন্টাল ক্যামেরার দিকে এগিয়ে আসছে, এরকম একটা শট ছিল। হলের লোক আচ্ছা, আমাদের এখানে ব্লগের ইভেন্টটা যেটা এবার সেটা শুরু করবো, তো আমি একটু রিকোয়েস্ট করবো, জানি না কারা কারা এখনই এসে পৌঁছে গিয়েছে, আমার মনে হয় আমি একটু রিকোয়েস্ট করবো গৌরিকা চন্দ্র কলকাতা ফ্যানভার্স, শাইনপুর মোদক দ্য কনফিউজ ডগস, সোনালী ভট্টাচার্য, সোনালী কুমার, শায়ক চক্রবর্তী, বিপ্লব শায়ক, উন্মেষ প্রীতি সরকার, অর্পিতা ব্যানার্জি, ইনসাইড আউট, ওনাদের রিকোয়েস্ট করবো সামনে স্টেজের সামনে। Thanks very much consultancy and Uma's daughter as well as তার সঙ্গে Vanity 101-কে অনেক অনেক শুভেচ্ছা। রিনা, আমাদের তোমাকে দেখে মনে হচ্ছে যে লাল, নীল, হলুদ, সবুজ সবকিছুই আছে আমাদের তিনজনের রঙে, আর সেটাকে ব্যালেন্স করার জন্য দেবুদি সাদা করে নিয়েছে। তো রিনা, কেমন লাগছে আজকে এখানে? অবভিয়াসলি ভীষণ 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 ভালো লাগছে আমার। খুবই নতুন এক্সপিরিয়েন্স। মানে আমি আগে এক্সিবিশনে এই সৌমিত্রিষা দেবনাথীর মতনই আসতাম, ঘুরতে আসতাম, দেখতে আসতাম, শপিং করতে আসতাম, কিন্তু এখন আমার একটা নিজের ব্র্যান্ড আছে যেখানে লোকেরা আসছে, আর তো ভীষণ ভালো লাগছে, ভেরি ডিফারেন্ট ফিলিং। আর অবভিয়াসলি দেবনাথী যাবে, হ্যাঁ সৌমিত্রিষা যাবে, তারপর আমি একটা রিয়েল এক্সপিরিয়েন্স আর রিয়েল জিনিসটা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কেমন। তো অপোজিট সাইড থেকে দেখতে অন্যরকম একটু লাগবে ব্যাপারটা, বাট আমি খুব এক্সাইটেড। আর যেভাবে বহুরূপী একদম কিউরেট করেছে, হ্যাটস অফ টু দেম। তো আজকে আমার জন্য না, একদম বহুরূপীর জন্য একটা একদম জোরে আমাদের চেয়ার করা হচ্ছে। তো হিপে ঘুরে দে হ্যাভ ডান ইট রিয়েলি ওয়েল, রিয়েলি ওয়েল। এতজনকে একসাথে কি বলতে চাও? এই না, এটা কিন্তু দিকে বলি না, দিকেই ভাবছি বললো ছোট থেকে বড় হয়ে যাই, তারপরে আমরা দিয়ে দিবি। এটা মানে কি হলো? মানে হচ্ছে আমি এটা দিয়ে শুরু করতে পারি, যদি সৌমিত্রিষা থাকে আমার পাশে আর রাই যদি বলে ছোট থেকে বড় হয়ে যাই, তাহলে বেসিক্যালি সৌমিত্রিষা আর আমি পাশে থাকলে আমার বলা উচিত ছোট থেকে বট গাছে যাই। হ্যাঁ, প্রায় বট গাছ কি বলা যেতে পারে। তাহলে আমারই শুরু করা ভালো, শুরু করি, and then I pass on to the next generation, a very successful one, যে আমার পাশে দাঁড়িয়ে আছে। আরো ভালো হোক, আরো উন্নতি হোক, এটাই চাইবো। অনেক আশীর্বাদ, এটা দিয়ে শুরু করছি। আর আমি যেটা দেখলাম, দুজন খুবই অল্প বয়সী বাচ্চা ছেলে, মানে এই জেনারেশনেরই বাচ্চা দুজন ছেলে এটা অ্যারেঞ্জ করেছে। দুজনের নাম অর্ঘ্য আর আদিত্য। তোমরা স্টেজে চলে এসো। নতুন নতুন এন্টারটেনমেন্ট নিউজের আপডেট পেতে টলিউড স্টার চ্যানেলে চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করুন।